সালাম আলাইকুম। বর্তমান সোশ্যাল মিডিয়াতে ঢুকলে দেখা যাচ্ছে যে একজন একজনকে নিয়ে গালিগালাজ ঝগড়া নিয়ে ব্যস্ত। মানে বর্তমান যে ইরান এবং যে যুক্তরাষ্ট্রের যে সমস্যা চলছে এটা নিয়ে প্রচুর পরিমাণ, মানে ওখানে তো ঝামেলা চলছে, আমাদের দেশে আরো বেশি মনে হচ্ছে ঝামেলা। একজন আরেকজনকে কাফের, একজন একজনকে দালাল, এই নিয়েই চলছে। তো ভাবলাম যে এই নিয়ে আসলে কিছু আমাদের বোঝা উচিত বা কিছু একটু জানা উচিত। আমরা যদি বর্তমান বিশ্ব ব্যবস্থা সম্পর্কে একটু বোঝার চেষ্টা করি, একবিংশ শতাব্দীর দিকে বলা হচ্ছে অ্যানার্কিক্যাল সোসাইটি, অর্থাৎ নৈরাজ্যকর সমাজ। নৈরাজ্যকর সমাজ কেন বলা হচ্ছে একটু যদি সহজ উদাহরণের মাধ্যমে বুঝি। মনে করেন যে রাজশাহীতে একটা ঝামেলা তৈরি হলো বা একটা বিশৃঙ্খলা হলো। এখন এই বিশৃঙ্খলাটাকে সমাধান করবে বা এটা নিয়ন্ত্রণে আনবে বাংলাদেশের যে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে তারা, বা পার্বত্য চট্টগ্রামের বিদ্রোহীরা মনে করেন যে তারা সেখানে বিদ্রোহ শুরু করলো। তো সেটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসবে বাংলাদেশের সেন্ট্রাল গভর্নমেন্ট। তো পৃথিবীতে যে 195টা রাষ্ট্র আছে, এই 195টা রাষ্ট্রকে কমান্ড দেওয়ার জন্য সেন্ট্রাল কোনো কমান্ড নাই বা সেন্ট্রাল কোনো গভর্নমেন্ট নাই। যে আমি একটা রাজ্যকে, একটা রাষ্ট্রের উপর আক্রমণ করছি বা একটা রাষ্ট্রের একজন শীর্ষস্থানীয় নেতাকে তুলে নিয়ে আসছি বা তাকে হত্যা করছি, অথচ আমাকে কেউ বাধা দিবে, আমাকে শাস্তি দিবে, এরকম কেউ নাই। সেটার জন্য এই বর্তমান যে বিশ্ব ব্যবস্থা সেটাকে বলা হচ্ছে নৈরাজ্যকর সমাজ। তো এইটার কারণটা কি? তো সব যেহেতু একসাথে আছি, তো তো মানে সৌহার্দ্যপূর্ণ আচরণ করা উচিত বা একসাথে থাকা উচিত ছিল, তাহলে কেন একজন আরেকজনকে হামলা করছে, এত যুদ্ধ বিগ্রহ হচ্ছে? এইটা মূলত রিয়েলিজম থিওরির উপর চলছে। যেহেতু পৃথিবীতে কোনো সেন্ট্রাল কমান্ড নাই, সেজন্য রিয়েলিজম থিওরির উপরে এই পুরো বিশ্বটা চলছে। রিয়েলিজম থিওরিটা কি? এটা হচ্ছে মূলত যে নিজের স্বার্থের জন্য যা খুশি করা, অর্থাৎ নিজের রাষ্ট্রের স্বার্থের জন্য, নিজের রাষ্ট্রের সিকিউরিটির জন্য, নিজের রাষ্ট্রের কল্যাণের জন্য যদি অন্য একটা রাষ্ট্রে 100 জন মানুষকে হত্যা করতে হয়, অন্য রাষ্ট্রের কে একবারে ধ্বংস করে দিতে হয় বা তাদের প্রধানকে হত্যা করতে হয়, তবে সেটাও করতে রাজি। কিন্তু আমার রাষ্ট্রের কল্যাণ করতে হবে বা আমার রাষ্ট্রের সিকিউরিটি এটা হচ্ছে যে নিশ্চিত করতে হবে। আমরা যদি দেখি যে ইয়েমেনে দুর্ভিক্ষ চলছে বর্তমানে, কেন চলছে? ইয়েমেনে কিন্তু যে হুতিদের দমন করার জন্য সৌদি আরব একবার অনবরত তারা তাদের উপর বোমা নিক্ষেপ করতে আছে। তো এই যে সৌদি আরব এত অস্ত্র কোথায় পাচ্ছে? তারা কানাডার থেকে পাচ্ছে। তো কানাডা তো পারলে এমন করতে পারতো যে তারা যেহেতু, মানে এখানে আবার ইয়েমেনের একটা দুর্ভিক্ষ সৃষ্টি হয়ে গিয়েছে, কারণ শুধু যে হুতিদের উপর আক্রমণ করলে তারাই এখানে ক্ষতিগ্রস্ত যে এমনটা না, তাদের সাধারণ নাগরিক মৃত্যুবরণ করছে, তাদের যে অবকাঠামো সেগুলো ধ্বংস হচ্ছে, তাহলে কানাডা কিন্তু অস্ত্র দেওয়া বন্ধ করতে পারতো। কিন্তু না, তারা কেন দিচ্ছে? এই রিয়েলিজম থিওরির কারণে। কারণ কানাডা যখন অস্ত্র বাণিজ্য করছে সৌদি আরবের সাথে, তখন এই কানাডার যে অর্থনৈতিক সেটা আর অর্থনৈতিক ব্যবস্থা আরও মজবুত হচ্ছে, তাদের জিডিপি গ্রোথ হচ্ছে, তাদের যে বৈদেশিক রিজার্ভ সেটা বাড়তেছে। এই রিয়েলিজম থিওরির কারণে কিন্তু প্রত্যেকটা রাষ্ট্র তার নিজের স্বার্থের জন্য যা করা প্রয়োজন সেটা করে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে আচ্ছা, সবাই তো নিজের স্বার্থের জন্য করছে, কিন্তু এই যে ইরান যখন হচ্ছে আপনার ইউক্রেন এবং রাশিয়াতে যুদ্ধ চলছিল, সে সময় আপনার রাশিয়াকে ইরান বিভিন্নভাবে সহযোগিতা করেছে, নতুন আধুনিক প্রযুক্তি তাদেরকে দিয়েছে। তারা এখন ইরানকে আক্রমণ করছে, কিন্তু সেখানে আপনার রাশিয়া চুপ কেন? কিংবা আমাদের চীন যে তাদের কৌশলগত মিত্র, তারা চুপ কেন? এর কারণ হচ্ছে এটার উপরে থিওরির উপর চলছে, যেহেতু রিয়েলিজম থিওরির দ্বারাই মূলত সব থিওরিগুলো চলছে। এটা হচ্ছে যে সেলফ হেল্প সিস্টেম। এই সেলফ হেল্প সিস্টেম কি? মনে করেন যে ইরানকে যখন যুক্তরাষ্ট্র হামলা করছে, এখন পৃথিবীতে তো কোনো সেন্ট্রাল কমান্ড নাই যে যুক্তরাষ্ট্রকে কেউ বাধা দিবে বা তাদেরকে কেউ শাস্তি দিবে। এই যে সবটাই চলছে নৈরাজ্যকর পরিস্থিতি, এই কারণে মূলত এই সেলফ হেল্প সিস্টেমে, অর্থাৎ রিয়েলিজম যেহেতু চলছে, এখান থেকে সেলফ হেল্প সিস্টেম, অর্থাৎ একটা রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য কিন্তু কোনো রাষ্ট্র এগিয়ে আসবে না। এটাই হচ্ছে বর্তমান রাষ্ট্র ব্যবস্থা, এটা পৃথিবী বিশ্ব ব্যবস্থা। এমনকি এই যে সেলফ হেল্প সিস্টেম, এটা আমাদেরকে জানাচ্ছে যদি এভাবে চলতে থাকে এবং বাংলাদেশের কোনো প্রতিবেশী রাষ্ট্র যদি বাংলাদেশকে দখল করতে আসে, হামলা করে, তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য কোনো রাষ্ট্র এগিয়ে আসবে না। হ্যাঁ, যদি আসে তবে তাদের নিজেদের স্বার্থের জন্য। অর্থাৎ এই রিয়েলিজম যে বিষয়টা আছে, রিয়েলিজম থিওরির উপর কিন্তু পুরো পৃথিবীটা এরকম একটা স্বার্থকেন্দ্রিকভাবে প্রত্যেকটা রাষ্ট্র চলছে। এখন কথা হচ্ছে যে সমঝোতা তো করে চলা যেত। তো এটা হচ্ছে যে জিরো সাম থিওরি। তো এইগুলো নিয়ে এখন আলাপ করলে অনেক আলাপ হয়ে যাবে। কোনো এক সময় আশা করছি যে এগুলো নিয়ে আমরা আলাপ করব। তো আপনার ফেসবুকে ঝগড়াঝাটি না করে একটু বিশ্ব ব্যবস্থা সম্পর্কে পড়াশোনা করেন, এটা নিয়ে একটু জানার চেষ্টা করেন, তাহলে আশা করছি যে আমাদের যে ভ্রাতৃত্ব বন্ধন সেগুলো নিয়ে ঝামেলা হবে না। একজন একজনকে কাফের ফতোয়া না দিয়ে, একজন একজনকে দালাল ফতোয়া না দিয়ে আমরা একটু মানে শিক্ষার দিক থেকে মনোনিবেশ করি। সালাম আলাইকুম।